জনগণ নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য গণ অভ্যুত্থানে অংশ নেয়নি, তারা ফ্যাসিবাদী সরকারের বিলোপ সাধনের জন্য অংশ নিয়েছিল। এমন মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ মঙ্গলবার 17 সেপ্টেম্বর সকালে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। সাংবাদিকদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, অনেকের মুখেই শোনা যাচ্ছে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। এই তথ্য সঠিক নয়। রাজনৈতিক দল গঠনের ব্যাপারে আমাদের কোনো অভিপ্রায় নেই। প্রত্যেকের নিজস্ব পেশা আছে। রাষ্ট্রীয় দায়িত্ব পালন শেষ হলে আমরা যার যার কাজে ফিরে যাব। উল্লেখ্য, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করে নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করা। এই বিষয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস একাধিকবার বলেছেন, সংস্কার কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এদিকে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গতকাল সোমবারও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ছাত্র জনতা রক্ত দিয়ে সুযোগ তৈরি করেছে সামনে এগিয়ে যাওয়ার। আমাদের ব্যবস্থাকে জনগণ যেভাবে চায় সেভাবে নিয়ে আসার, সেটা কি নস্যাৎ করার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে বলেও প্রশ্ন রেখেছেন তিনি। এ সময় তিনি বলেন, এই সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্য থেকে যখন বলেন নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পারা যায় না। যদি বলেন নতুন দল তৈরি করতে হবে, তাহলে জনগণ কি করে বুঝবে যে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন? বিএনপির মহাসচিব বলেন, বেশ কিছু গোষ্ঠী বলতে শুরু করেছে যে অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হোক, সমস্ত সংস্কার তারাই করুক। যে কোনো সংস্কার জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়, সেজন্য নির্বাচিত সরকার প্রয়োজন। এ সময় বিএনপির মহাসচিব নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা নিয়ে বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠিত ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন কমিশনের কাজ করতে 2 মাসের বেশি সময় লাগার কথা নয়। এ সময় জুলাই গণহত্যায় শহীদ 875 জনের মধ্যে অন্তত 422 জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলেও দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করতে চায় না দীর্ঘদিন পর রাজনীতির মাঠে প্রকাশ্যে সোচ্চার হওয়া আরেক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সাথে মতের মিল থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে দুই দলের অবস্থান ভিন্ন দুই মেরুতে। তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য ও কথাবার্তায়ও নানা বিষয়ে বৈরীভাব স্পষ্ট হয়েছে। মূলত ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে বড় দুই দলই যার যার অবস্থান থেকে চালাচ্ছে নির্বাচনী তৎপরতা। যদিও গত আগস্টের মাঝামাঝি অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন আয়োজনের সময় দেওয়া নিয়েও বিএনপি জামাতের পরস্পর বিরোধী বক্তব্যের মধ্য দিয়ে প্রকাশ্যে আসে তাদের সম্পর্কের বৈরিতা। গত 8 আগস্ট দায়িত্ব নেয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেই ভাষণে জাতীয় নির্বাচন কবে হবে কিংবা নির্বাচন কতদিন পর হতে পারে এমন কোনো বিষয়ে স্পষ্ট বার্তা ছিল না, যে কারণে এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিল বিএনপি। সে সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রোডম্যাপ না থাকায় অসন্তোষ জানিয়েছিলেন। তার এই বক্তব্য ঘিরে সমালোচনা করে জামাতের আমির শফিকুর রহমান বলেন, এখনও শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, রক্তের দাগ মোছেনি, বন্যায় দেশ আক্রান্ত। এই সময়ে কেউ নির্বাচন জিকির তুললে জাতি তা গ্রহণ করবে না। জামাত নেতার এই বক্তব্য ভালোভাবে নেয়নি বিএনপি। পরে এর জবাবে দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন, যাদের জনসমর্থন নেই তারা এ ধরনের বিভিন্ন চিন্তাভাবনা করে। আমি কোনো দলের নাম বলছি না, যাদের ভোটে জয়ের সামর্থ্য নেই তারাই নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।